আদম হলো, মানুষ হলো, এটা কেমন? আল্লাহর সাথে তার এত মায়ার সম্পর্ক, এই মানুষের এত স্নেহ মমতার সম্পর্ক। আল্লাহ চোখে বালু পড়লে যেমন পাহাড়ের মতো মনে হয়, এই মানুষ আল্লাহকে ধূলিকণার মতো একটা কষ্ট দিলে, একটা অমান্যতা দিলে আল্লাহর কাছে ওই রকম কষ্ট লাগে। তো বাংলাদেশকে বলছি, জেনারেল ওয়াকার ডক্টর ইউনূস সাহেব, এই যুগটা ভিন্ন যুগ, অলৌকিক যুগ। সামনে আমি বলেছি 10টা অলৌকিক ঘটনা ঘটবে। হঠাৎ সূর্য পশ্চিম থেকে চলে আসবে। কোথেকে আসবে? যেই পশ্চিম থেকে উঠবে, তওবার দুয়ার বন্ধ, আর তওবা নেবে না। পশ্চিম থেকে সূর্য উঠে গেলে ওই সময়ে যারা বেঁচে থাকবে, যারা বেঁচে আছে, পশ্চিম থেকে সূর্য উঠে গেছে, যদি এটা হয়, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা তখন বেঁচে আছে, ওরা ঈমান আনলেও আর ঈমান কবুল হবে না। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। ওই দিন যখন সূর্য পশ্চিম থেকে উঠবে, যে বেনামাজি ছিল ওইটা দেখে ভয় নামাজ শুরু করছে, আল্লাহ বলবেন না, তোমার বেনামাজি থাকা লাগবে, আর নামাজ কবুল হবে না। যে সুদখোর ছিল, সূর্য পশ্চিমে দেখে সুদখোরি ছেড়ে দেবে, আল্লাহ বলবেন না, এইটা আর কবুল হবে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আরে বাবা, বিবাহ বন্ধনে দুনিয়া ভরেই তো, কিয়ামত দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত বিবাহ বন্ধনে তো মানুষ ছিল। দরকার আছে শয়তানি করা, হার্ট অ্যাটাক হওয়ার? জাপানিরা গবেষণা করেছে যে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে চলে, এগুলি শতকরা 60% বেশি হার্ট অ্যাটাকে মারা যায়। অশান্তি, পাপে অশান্তি, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। পরিশ্রম করে ধনী হতে পারবা, সুখী হইতে পারবা না। সুখী হইতে আরেকটা জিনিস লাগবে, এটা কি? কোরআন, নেক আমল। নেক আমল, পুণ্য লাগবে, ভালো আমল, সালাত লাগবে, যাকাত লাগবে, হজ লাগবে, মায়ের সেবা লাগবে, দরিদ্রের সহযোগিতা লাগবে, এতিমের সাহায্য লাগবে, ঠিক নয় কি? ভাইয়েরা, তো কি বলতেছিলাম? আল্লাহ হুকুম পালনের মধ্যে কি? আল্লাহর হুকুম যদি আমরা পালন করি, পৃথিবী টিকবে। আর যদি এখন অমান্য করি, এখন আর বাঁচার উপায় নেই। ফেরাউন বাঁচতে 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 যখন ফেরাউনের ধ্বংস হওয়ার যুগ শুরু হয়ে গেছে, সেদিনও 10-12 লক্ষ আর্মি লইয়া ছুটছে মুসা আলাইহিস সালামকে শেষ করে ফেলবে। আজকে আল্লাহ বলে, ফেরাউন রে, তোর আজকে আর এই 10-12 লক্ষ আর্মি দিয়া এতদিন বাঁচছিলি, এখন যুগ চেঞ্জ হয়ে গেছে। আজকে এখন মুসার যুগ, তোর যুগ এখন আর নাই, তোর সময় এখন আর নাই। আমার মুসার যুগ শুরু হয়ে গেছে। তুই মনে করছিস এখনো তোর যুগ আছে? তোর যুগ নাই। 10-12 লক্ষ আর্মি লইয়া সাগরের তলা 2-3 কিলোমিটার পানির নিচে গেল, গেছে কিনা? যুগ থাকলে এক জিনিস হয়, আমার ভাগ্যের যুগ, সৌভাগ্যের যুগ আছে, আমি সব করতে পারবো। যে আমার সৌভাগ্যের যুগ শেষ, আর কোনো কিছুতে আমি বাঁচতে পারবো না। হাসিনার সৌভাগ্যের যুগ শেষ হয়ে গেছে 5ই আগস্ট। এতদিন যাদেরকে দিয়ে সে বাঁচছে, সেই দিন ওদেরকে দিয়ে সে মরছে। ওরা সবাই বলে দিচ্ছে, ম্যাডাম আজকে মাফ করবেন, আপনার সময় 45 মিনিট, 2041 না,
2041 পর্যন্ত না, সময় আছে কত? 45 মিনিট। 45 মিনিট সময় দিছিল না? জেনারেল ওয়াকার তো বলছিলেন, ম্যাডাম আপনার সময় কত? এর মধ্যে ভাবতে পারলে বাঁচলেন, না হলে মরলেন। যুগ শেষ। কারণটা কি? যুগ শেষ, সময় শেষ। ট্রেন যাবে 6টায়, আমি 7টার মাঝে গিয়ে ট্রেন খুঁজতেছি। রেল মাস্টার, হুজুর কি খোঁজেন? ভাই আমি তো ট্রেনটা কি চলি, আপনি কি ব্যাক করুন নাকি? 6টার ট্রেন 7টার বাজে, ওটা তো নাই। আর আজকে সারাদিন এটা এখন আর পাইতেন না, গেছে গা। সময় শেষ। কি শেষ? সময় শেষ। ফেরাউন বুঝে নাই যে আজকে আমার সময় শেষ। ও দুনিয়ার ফেরাউন নমরুদরা, তোমাদের সবার কিন্তু সময় শেষ হয়ে গেছে। ওরে মোদি রে, তোরও সময় শেষ। ওরে হাসিনা, তোরও সময় শেষ। তোদের আর সময় নাই, আমার আল্লাহর সময় তোদেরকে দিবে না। এখন দুনিয়াটা আল্লাহ নিজের মন মতো করে সাজাবে। وذكرهم بأيام الله। আল্লাহর দিন, আল্লাহর যুগ শুরু হয়েছে, এখন এইটার কথা বলো। উপদেশ দাও যে আল্লাহর সময় শুরু হয়ে গেছে, তোমাকে সময় এখন কাজে ইব্রাহিমের সময়। পলাই গেছিল মুসা আলাইহিস সালাম, যখন পলাইছে সেও আমি তো পলাইছি, পলানো সুন্নত। খামাখা তোকে মতো জালিমেরাতে মরুকা, যেদিন মারার ক্ষমতা, যুদ্ধ করার ক্ষমতা পাবো সেদিন আসবো। আসলে আমি নিয়ত করে গেছিলাম ইমাম মাহাদির লই আসবো ইনশাআল্লাহ। তো আল্লাহ কয়, রাগ তোর ইমাম মাহাদির আগে তোর আমি বাংলাদেশে। আমি তো আদালতে দাঁড়ায় বলছিলাম ঢাকার দিল্লি একসাথে দখল করবো আমি। বিচারকের সামনে 30 মিনিটের বক্তৃতা করছিলাম। সেই বক্তৃতা আপনারা শোনেন নাই। হিন্দু জজ পাইছিলাম একদিন, ওনাকে দিয়ে মোদিরে একটু পৌঁছাই। তো বলছি যে ইনশাআল্লাহ আমি আমার সাম্রাজ্যের মালিক সম্রাটের কাছে একটা দোয়া করছি, দোয়াটা কবুল হয়েছে যে আমি একদিন ঢাকাও দখল করবো, দিল্লিও দখল ইনশাআল্লাহ। মোদি সাহেব এখন চিন্তা করতেছে, কালই তো ঢাকা নিলই, হায়রে দিল্লি কোন সময় নেয়? ঢাকার মালিক যে আল্লাহ, দিল্লির মালিক তো কি কথাগুলি বলতাম না কেন বলি, ওনারা এখনো ভাবতেছে, এখনো 2023 আছে, বাংলাদেশ ওনাকে কোথায় চলবো। এখন বাংলাদেশের পেটে ক্ষুধা লাগছে। বাংলাদেশের পেটে কি লাগছে? সে খাবে। এখন বাংলাদেশ খাবে। এতদিন ভারত খেয়েছিস, তোরা খেয়েছিস 53 বছর আমাদেরকে, তবু তো অত খাওয়ার যোগ্যতাও নাই। এরা খায়, একটা ডিমের 8 ভাগ করি, তারপরে দাদার কাছে গিয়া খাইয়া 8 ভাগের 1 ভাগ খাইয়া গল্প করে, দাদা যা খেলুম না। কি খেলু রে? একটা ডিমের 8 ভাগের 1 ভাগ। সত্য বলবো, বাস্তব। আমার মুসল্লি ছিল যে সামারে জুমা পড়াইতাম, ওখান থেকে ওরা কলকাতা বেড়াইতে যাইতো, ওইখানে যাইয়া ওরা দেখছে ঢাকার উত্তরা মার্কেটে ভারতের এক লোক, ওরা তো চোরা গুপ্তা, লক্ষ লক্ষ লোক বাংলাদেশে থাকে না, কানে জিজ্ঞাসা করছে, স্যার আপনাদের এখানে কি টুকরা মাছ পাওয়া যায় না? সব মোটা মাছ কিনি, মানুষ এত বড় মাছ। ওরা তো বাজারে গিয়া টুকরা 5-6টা কিনি আনে, এটা দিয়ে 1 সপ্তাহ চলবে। বাঙালিকে মনের মতো এত বড় মন আছে নাকি? বড় মন নাই। ইন্ডিয়া তোরা যা খাইতে তো পারিস না, যা খাইছিস শেষ তোকে খাওয়া। এখন বাংলাদেশের ক্ষুধা লাগছে, বাংলাদেশ খাবে। এই মিডিয়ায় তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ, শুনি না ভালো করে, এখন বাংলাদেশের পেটে ক্ষুধা লাগছে, এখন কে খাবে? বাংলাদেশ খাবে। কারে খাবে এটা বলার তো দরকার নাই। আশপাশ খাইতে 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 যাবে, আর যদ্দূর তার পেটে ধরে সে খাবে। এখন দেশে যে খায়, এটা হয়তো আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর এটা একটা দরিদ্র, আপনি বিশ্বাস করতেন।
একেবারে টাটকা হাদিস। উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়াল মদিনা। নবীজি বলেন, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে হে নবী, মক্কা থেকে হিজরত করে এমন এক গ্রামে যাও যে গ্রাম সমস্ত গ্রাম খেয়ে ফেলবে। উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা, আমাকে এমন এক গ্রাম অর্থাৎ মদিনা, এমন এক শহর গ্রামে যেতে বলা হয়েছে যে গ্রাম পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাম খেয়ে ফেলবে। খাবে মানে দখল করে ফেলবে। ওই গ্রামে কি ফসল মদিনায় আসবে, মদিনায় খাবে, মদিনার লোকেরা খাবে, ঠিক নয় কি? রোমান সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য এই মদিনায় খাইছে। বিশাল পারস্য সাম্রাজ্য মদিনায় খাইছে, খাইছে না? তাজিকিস্তান, কিরগিজস্তান, তারপরে তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, হযরত ওমরের আমলেই তো মদিনায় খাইছে, গুজরাট খাইছে, মুম্বাই খাইছে, কেরালা, তারপরে করাচি বন্দর, সারান্দিমাতা, শ্রীলঙ্কা খাইছে মদিনা 1515 হিজরিতে। এগুলি সাহাবীরা দখল করছে। উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা, সহিহ হাদিস। আমাকে আদেশ করা হয়েছে এমন এক গ্রামে আমি যাব যে গ্রাম সব গ্রাম খেয়ে ফেলবে। মদিনা জনসংখ্যা আছে 700, নবীজির আমলে 700 থেকে সর্বোচ্চ 1000 লোক ছিল মদিনায়। সেই গ্রামে যদি বিরাট বিরাট সাম্রাজ্য খেয়ে ফেলতে পারে, আমার বাংলাদেশে আছে মিয়া 30 কোটি 40 কোটি মানুষ, কি খাওয়াটা খামু আমরা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আমার খাওয়ার টাইম, বাংলাদেশের এখন খাওয়ার টাইম। ইনশাআল্লাহ বাংলাদেশ এখন খাবে। ইয়াকুলুনা ইয়াসরিব, নবীজি বলে এরা ওই গ্রামকে মানুষ ইয়াসরিব বলে, ওয়াহিয়াল মদিনা, অথচ তার নাম কি? মদিনাতান ফিন নাস কামা তানফিল কিরু কবাসাল হাদিদ। ওই মদিনা জনতারা মানুষগুলিকে, পাপী মানুষগুলিকে এমন ভাবে তাড়াবে যেমন কামারের ছুরা লোহার উপর থেকে আগুনের হিট দিয়া সব জং টং সব দূর করে দেয়, ঠিক না? তো মদিনায় খাইছে রোমান সাম্রাজ্য, মদিনায় খাইছে পারস্য সাম্রাজ্য, মদিনায় খাইছে এই গোটা হিন্দুস্তান খাইছিল না? মুসলমানরা জয় করে 750 বছর শাসন করছে না এটা। আর সাহাবীর আমলেই তো গুজরাট, মুম্বাই, কেরালা, শ্রীলঙ্কা সহ করাচি বন্দর সব খাইছে। বাংলাদেশও খাইছে সাহাবীদের আমলে। লাল মদিনাতে মসজিদ পাওয়া গেছে 74 হিজরি, নবীজির মৃত্যুর মাত্র 64 বছর পরের। এইটা লেখা, মসজিদের এইটা লেখা। তো নবীজির মৃত্যুর 64 বছর পরে একখান পাকা মসজিদ লাল মদিনাতে তৈরি হতে গেলে অবশ্যই 30-40 বছর আগে মুসলমানদের এখানে আসতে হয়েছে, ঠিক না? ওই আমলে একখান পাকা মসজিদ সহজে বানানো গেছে? বহুদিনের সাধনার পরে এই মসজিদটা বানাইছে। তাহলে যদি 74 হিজরির মসজিদ হয়ে থাকে, অবশ্যই 15-20 হিজরিতে মুসলমান চলে আসে বাংলাদেশ। এখন বাংলাদেশে কি কি খাবে আমি এখন বললে সমস্যা আছে, আমি বলবো না। খাওয়া শুরু হোক ইনশাআল্লাহ। মনেরটা মনে আছে, এখন বলবো না। আরে বাবারে, আজকে থাক না। তোমরা তো এই মাসলাই জানতা না যে একটা দেশেরও ক্ষুধা আছে, একটা দেশেরও কি ক্ষুধা আছে। বিজ্ঞানীরা তো জানে না এইসব কথা, বিজ্ঞানীরা জানবো কিন্তু এটা তো কোরআন হাদিসের ওহীর বয়ান এগুলি, ঠিক না? উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা, আমাকে আদেশ করেছেন আল্লাহ, আদেশ করা হয়েছে আমাকে এমন একটা জনপদে, শহরে, গ্রামে আমি যাব
যেটা সমস্ত গ্রামগঞ্জ খেয়ে ফেলবে। আলহামদুলিল্লাহ, আমি মদিনায় গিয়ে এইবার ভাবলাম যে বাংলাদেশের লগে মদিনার মিল আছে। মদিনার 3 দিক এরকম দুর্ভেদ্য, 3 দিকে কোন সৈন্য মদিনায় ঢোকার রাস্তা নাই। বাংলাদেশেরও 3টে দিক এরকম সুরক্ষিত। একদিক হলো টেকনাফ থেকে একেবারে বাকেরগঞ্জ সুন্দরবন পর্যন্ত সাগর দিয়ে ঘেরাও। এখান দিয়ে স্থলবাহিনী সৈন্য আসার তেমন কোন সুবিধা নেই। জাহাজে আসতে চাইলে আমরা তো ওই ট্যাঙ্ক টুকলে বসি থাকবো, কেমন আসলে লইয়া দিমু পিটারে খুঁজ করে, ঠিক না? আচ্ছা, আর 2 দিক হলো পাহাড়ের বেষ্টনী। একেবারে পঞ্চগড় থেকে সিলেট, সিলেট থেকে চিটাগাং পর্যন্ত পাহাড়ের বেষ্টনী 2 দিক। তাহলে 3 দিকে আমরা মানুষ। শুনে আমাদের বেকুবেরা কয় আমরা 3 দিকে ভারতে, কিসের 3 দিকে বাঁচবেটা? 3 দিকে পাহাড় আর সাগর। আমাদের একদিকে শুধু ভারত। পাহাড় দিয়ে কোন সৈন্য সমাবেশ ট্যাঙ্ক টুক লইয়া বিমান কামান টামান লইয়া আসতে পারে? পাহাড় শুধু রাইফেল একটা, তুই রাইফেল একটা লইলে আমি 10টা লই যাইতে, ঠিক না বেঠিক? আর পাহাড় হইলো মুসলমানের বন্ধু, মূর্তি পূজারীর শত্রু। মূর্তি পূজারীরা পাহাড়ে গেছে সুরাই বুরুজের গোলাম লেগে ভূমিকম্প তৈরি করে পাহাড়ে ওই গোড়া বাহিরে মাইরে দিছে। পাহাড় সবসময় ইসলামের বন্ধু। আফগানিস্তান পাহাড়ি এলাকা হওয়ার কারণে যে গেছে সে মরছে। গোরস্থান, সোভিয়েত ইউনিয়নের গোরস্থান হয়েছে আফগানিস্তান। ব্রিটিশরা 12,000 সৈন্য পাঠাইছিল খাইবার গিরিপথ দিয়ে, 12,000 গিয়া এমন মার খাইছে, খালি সংবাদ দেওয়ার জন্য এক জামাত ছিল ওদের 12,000-এর মধ্যে। বুশের চিন্তা হয়েছে সবাই মরছে, কারণ এরা হয়তো এত বিমান টিমান ছিল না। আমার তো বহু বিমান আছে, আমি তো অপরাস্তার কথা না। গেছিল 52 রাষ্ট্র, হেও মার খেয়েছে, ঠিক না? পাহাড়গুলি হলো মুসলমানের বন্ধু। তাহলে বাংলাদেশের 2 পাশে যে পাহাড়ি ঘেরাও, এটা কি মূর্তি পূজারীর বন্ধু না আল্লাহ পূজারীর বন্ধু? নবীজি বলেছেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও আমার উম্মত, বুখারীর হাদিস। এই যে উহুদ পাহাড়, এটা আমাদের মহব্বত করে, আমরাও তাহলে মহব্বত করি। তাহলে একটা পাহাড় নবী রাসূলদেরকে কি করে? মহব্বত করে, ভালোবাসে। নবীজি বলছেন একদিন উহুদের উপরে উঠছেন, উহুদ পাহাড় কাঁপতেছে। নবীজি বললেন কাঁপো কেন? ফাইন্নামা আলাইকে সিদ্দীকুন ওয়া শাহীদান ওয়া নবী। তোমার উপরে এক সিদ্দীক, 2 শহীদ। 2 শহীদ কে? ওমর আর হযরত ওসমান। আর এক সিদ্দীক হলো আবু বকর, আর এক নবী আমি আছি। ভয় পাও কেন? আল্লাহু আকবার। তো পাহাড় যে মুসলমানের বন্ধু, নবীগো বন্ধু, পাহাড় যে মক্কাগো বন্ধু, কোনো সন্দেহ আছে? ইন্না সাখখারনাল জিবালা মা'হু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। আমি দাউদের সাথে পাহাড়কে বলে দিছি, নিয়ন্ত্রিত করে দিছি, ও পাহাড়, আমার দাউদ যখন সুবহানাল্লাহ বলবে তুইও বলবি। ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। দাউদ আলাইহিস সালাম যেমন সকাল সন্ধ্যা তাসবিহ জপত, পাহাড়গুলি এমন বন্ধু দাউদের, উনি জিকির আজকার শুরু, তাসবিহ শুরু, পাহাড়গুলিও জিকির আজকার। সুবহানাল্লাহ। তাহলে পাহাড় কি নদীর বন্ধু না কাজের বন্ধু? কি কোন? আজ থেকে যেন কোন বাংলাদেশি সেনাবাহিনী হোক অথবা কোন সরকারি কর্মকর্তা বা পাবলিক হোক, এটা বলবো না যে বাংলাদেশের 3 দিকে ভারত। বাংলাদেশের 3 দিকে হলো 3 বন্ধু, অকৃত্রিম বন্ধু। পাহাড়ের 2 সিলসিলা। পাহাড় আমাদের বন্ধু, বাংলাদেশের বন্ধু, ভারতের শত্রু। পাহাড় হলো
বাংলাদেশের বন্ধু ভারত সরকারের, ভারতের শত্রু মানে ভারতে তো মুসলমান আছে, এটা শত্রু না। আমরা ভারত বলতে বোঝাই ভারতের মোদী সরকার, কি বিজেপি আর কি আরএসএস, এই যে যেগুলি মানে হিন্দুত্ববাদী মুসলমানদের বাংলাদেশের উপর অত্যাচার করে, ওদেরকে বোঝাই আমরা, ঠিক না? বাংলাদেশের দুই পাশে যে আল্লাহ তাআলা পাহাড় দিয়ে ঘেরাও দিয়েছেন, দুইটা পাহাড়ি চেইন, এই দুইটা ভারতের বন্ধু না বাংলাদেশের বন্ধু? বাংলাদেশের বন্ধু। দলিল আছে না নাই? আছে। আরো কি দলিল লাগবে? তাইলে ভয় কিসের? দুই পাহাড় দাঁড়ায় রয়েছে, এই বাংলাদেশের কাজী সাহেবেরা, বক্তারা, মুসলমানরা ভয় পাইছে, আমরা আছি ইনশাআল্লাহ। সাগর কার বন্ধু? হ্যাঁ, فانفلق فكان كل فرق كالطود العظيم। হ্যাঁ, এই নদী কেমনে মুসা আলাইহিস সালাম ছিল, চিন্তা পার করে দিল। ফেরাউন বলছে মুসা যদি পার হইতে পারে, তার মতো মিসকিন ফকির, আমার তো এত স্মার্ট, এত বড় একজন রাজা, তো পাহাড় কি আমারে অনার, নদী কি আমারে অনার করবে না? সাগর কি আমারে সম্মান করবে না? হ্যাঁ, আমি হামকে তমকে অমুক, পাহাড় কয় সাগরে কয় আয়ুস না খালি আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, فغشيهم من اليم ما غشيهم। সেই লোহিত সাগর তার অথই জলরাশি দিয়ে তাদেরকে একেবারে ডুবিয়ে জীবন শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশে যে বঙ্গোপসাগর আছে, এটাও মোদির দুশমন, ইউনূসের বন্ধু, মূর্তি পূজারীর শত্রু, ফেরাউনদের শত্রু, মুসাদের বন্ধু। তাহলে আমার যে সাগরের বেষ্টনী, এটা বাংলাদেশের নেভি বাহিনী, আমাদের সাগর নদী যে বাংলাদেশের নেভি ফোর্স, এগুলি নৌবাহিনী। কি আলেকজান্ডার দ্য গ্রেট আসছিল বাংলাদেশের পাশে, হে সৈনিকরা বাংলাদেশ ঘুরি ঘেরে দিয়ে কইছে, স্যার এই দেশে যাই না, যাওয়ার রাস্তা আছে, বাইরে রাস্তা নাই। মামার বাড়িতে যাওয়ার রাস্তা না দেখি, বাইরে রাস্তা তো একটু দেখি। যদি খালি বর্ষাকাল পাইয়া যায় স্যার, আমি ঘোড়া হাতি মাতি লই, যদি বাংলাদেশে আসতে পারতেন না, কেন গোরস্থান। আলেকজান্ডার পর্যন্ত ভয় পাইছে বাংলাদেশে। হাতি বাহিনী আছে, পাইক পেয়াদা বরকন্দাজ বাহিনী আছে বাঙালি, তুফান সালা রাক্ষসের মতো। এদেরকে রাক্ষস ইতিহাসে বাঙালি করে রাক্ষস বলছে, বুঝেন না? পাকিস্তানিরা ঢুকছিল মারামারি করার জন্য 71 সালে। আল্লাহ বর্ষাকাল টাইনা আইনা আইনে তাদের কি কপাল হয়েছে। এইবার ভারত চেষ্টা করছিল 5ই আগস্ট যখন ফ্যাসিবাদ পলাইছিল, একবার ঢুকার চেষ্টা করছিল, কিন্তু পশ্চিমবঙ্গ দিয়া। আল্লাহ তো কইছে, জয়শঙ্কর কইছে না কি, আনএক্সপেক্টেবল, মানে অযাচিত পরিস্থিতি। অযাচিত পরিস্থিতির আমার সৈনিকরা অযাচিত পরিস্থিতি সম্বন্ধে সতর্ক থাকে। কি অযাচিত পরিস্থিতি? একবার গেছিল পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকবে, মমতার বিরুদ্ধে এমন এক আন্দোলন শুরু হয়েছে, ওইখানে কোনো রাস্তাই নেই। মমতা কাছে খবরদার আমার দিকে আই। আবার চেষ্টা করছে ত্রিপুরাতে ঢুকবে, 80 বছর যে বন্যা হয় না, আসমান থেকে আল্লাহ এমন এক বন্যা দিছে মুদিয়ে বাবা যাওয়া যাইতে। হ্যাঁ, আমি কই তোরা আসিস না, যদি বাংলাদেশে আসিস তাহলে চৈত্র মাসে বন্যা আল্লাহ দিতে পারে। তো করে পানির গেরর করতে ফেলাই, তো যা নিয়ে আসবে এগুলি আমাদের মালে গনিমত হয়ে যাবে। তাহলে বাংলাদেশের আজকে আমরা একটা বিশাল নেভি বাহিনী পাইলাম আমাদের বঙ্গোপসাগর। নদীরা প্রত্যেকে আমাদের নেভি বাহিনীর সদস্য, ঠিক না? কত বেঈমানের কাফের আমি ডুবাই মারছি।
তাহলে দুবাই না জায়গা বাংলাদেশের মতো পৃথিবীতে আর কোনো দেশে নাই। অমিন হোক মানে আলাদা একটা সূরা আনকাবুতের আয়াত, কত বেঈমান দুবাই মাঝে বেঈমানরা বাংলাদেশে আসে না, নদী নালা সব এবার হয়েছে তবুও করে ফারাক্কা দিয়া ওই যে টিপাই মুখ বাঁধ দিয়া যা অত্যাচার নদীর উপরে করছো, আমার আগে নদী খাই ফেলে কিন্তু, ঠিক না? তাহলে বাংলাদেশের পূজা লাগছে যে এই পূজা নদীর মধ্যে আরো বেশি, ঠিক না বেঠিক? আপনারা ভাবছেন সাগর বুঝি মরা, মরা না, ওরে সর্বনাশ। সাগর প্রতি রাত আল্লাহর কাছে 3 বার পারমিশন চায়, আল্লাহ খালি ছাইরা দাও না, এগুলি আমি দেখাই দিই। এগুলি আমার কিনারে আসি ল্যাংটামি করে, আমার কিনারে আসি এগুলি সূর্যের পূজা করে, আমার তো সহ্য না, আল্লাহ ছাইরা দাও তুমি, এগুলি আমি দেখাই দিই। একবার সুনামি হয়েছিল নি, মনে আছে নি? 900 কিলোমিটার গতিতে ছুটছে আল্লাহর বান্দা সাগর, ট্রেন পর্যন্ত ডুবার সুযোগ পায় না, ট্রেন বাসে বেটে যাইতেছে, ডুববো কেমন? 900 কিলোমিটার গতি, ডুবতে তো কয়েক সেকেন্ড সময় লাগবে, ওই সময় তো পাচ্ছে না, এটা ভাষায় যেতে আছে। পানি থামলে না বেচারা আস্তে আস্তে ডুববো, ঠিক না? থামা থামি নাই, উড়াইলে যেতে আছে পানিকে। তাহলে বাংলাদেশের ভয়ের কিছু নাই, একটা বাহিনী পাইলাম, বিশাল সাগর আর নদীরা সব আমাদের নেভি ফোর্স, নৌবাহিনী, আর পাহাড়গুলি হলো আমাদের মাউন্টেন ফোর্স। যে পাহাড় দাউদ আলাইহিস সালামের সাথে তসবিহ পড়ছে, সেই পাহাড় কি এগুলিরে পারে ছাড়ি দিব? হ্যাঁ, ইউসাব্বিহুনা বিল আশি ওয়াল ইশরাক। বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করতেছে শুনে নাও, পালাইবার রাস্তা নাই, পাহাড়ে মারবে, সাগরে মারবে, বাংলাদেশের ভিতরে 154 নদীতে মারবে, আমাদের হাতের কথা বাদই দিলা, ঠিক না? আমরা চাইলে দিব? আলহামদুলিল্লাহ। এখন অলৌকিক যুগ, অলৌকিক ঘটনা ঘটবে ইনশাআল্লাহ, অলৌকিক যুগ। ইমাম মাহদী মারতে যাবে 70,000 বেঈমান বাহিনী, সবগুলি বাইদা নামক একটা জায়গা আছে মক্কা মদিনার মাঝখানে, ওর ক্ষুধা লাগছে, ওকে আয় তো করে খাওয়ার নিয়ত করে বসে রয়েছে। হাত্তা ইযা কানু বিল বাইদায়ে খুসিফা বিহিম, সহিহ মুসলিম বুখারীর হাদিস। যখন বাইদায় যাবে একেবারে সবগুলি রে বাইদা নিজে গিলি খাইয়া মাটির নিচে লইয়া পড়ে। কি যুগটা আমরা আইসা বসে, সৌভাগ্য সব আমরা কি সৌভাগ্য, চাঁদ কপালি মানুষ আমরা, সৌভাগ্য আলো, ঠিক না? ঠিক। আরে ভাই মনে বল লাগে যুদ্ধের আগে যদি হারি যান মিয়া, কালিকার ভারত একটা কি এর বড় মিয়া, আমরা বড়। আমরা বাংলাদেশে যদি 20 কোটি মুসলমান থাকে, যুদ্ধের মধ্যে এগুলি একটা 10টার সমান হলে 20 কোটি হলো 200 কোটি। ইয়াকুম মিনকুম শারুনা সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। যদি 20 জন অটল অবিচল ইমানদার হও, 200 বেঈমানরে হারাই দিবা। তাহলে একজনের ভাগে কয়জন? 10 জন। আরো যদি স্ট্রং ইমান, হযরত খালিদ বিন ওলীদ, যে খালিদের কথা গল্প করছিলাম, উনি 60 জন লইয়া 60,000 কে মোকাবেলা করছে। 60 জনের একজনও মরে নাই, ওদের 30,000 নিহত হয়েছে, বাকি 30,000 পলাইছে। এই ইতিহাস তো আছে মুসলমান। মুসলমান আঙ্গুল হেলাইলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, মহানবীর আঙ্গুলের ইশারায় 2 টুকরা হয়েছে না? সে আঙ্গুল তো নবীর উম্মতের মধ্যেও আছে, আমি জানি, আপনারা জানেন না জানেন, আমি জানি এই আঙ্গুল নবীর উম্মতের মধ্যেও আছে। ও ভাইয়েরা, যাই হোক, বাংলাদেশের সমস্যা হইল আল্লাহর হুকুম অমান্য করা, নাফরমানি করা, আর কোন সমস্যা নাই। আল্লাহর হুকুম অমান্য করতে দেব না আমরা ইনশাআল্লাহ। পার্লামেন্টের কাছে ইসলামের সাথে দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, এমন কোন আইন চলবে না। চলবে? চলবে না। আমাদের ছাত্রদের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ছাত্ররা এগিয়ে যাও,
আমরা তো আমাদের সাথে আছি। ছাত্ররা দেশ প্রেমিক, এই জন্য ছাত্রদের বিরুদ্ধে গন্ডগোল লাগাবার হাজার চেষ্টা চলছে। তোমরা এটা ছাত্ররা এই যুগটারে যত বুঝে, আমরা বুড়েরা অত বুঝি না। আমরা আছি ছাত্রদের সাথে। গজার মাছের পোনা যখন বড় হয় তখন পোনা আগে আগে চলে, মা বাবা করে এইগুলির খাওয়ার যুগ, এটা যেদিকে নাই আমরা পিছিয়ে পিছিয়ে যাই, ঠিক না? দেখছেন কি না? আমরা তো নোয়াখালীর মানুষ, পুকুরে গজারের পোনা, শৈল মাছের পোনা, পোনা ছোট থাকতে মা বাবার লগে থাক, শোল মাছ গজার মাছের মাথায় গিয়ে বসে সুন্দর মতো হুকুমান। যখন একটু বড় হয়েছে বুড়া বুড়ি তোরা থাকতো ফেরা দৌড়, ঠিক না? আমাকে ছাত্রকে অবস্থা গজার পোনার মতো হয়েছে। আমরা যারা বুড়া ছুড়ে আছি আমরা পিছিয়ে পিছিয়ে যাবো, তোরা আগে যা, ইনশাআল্লাহ। ভুল হবে না, ভুল হলে আমরা শুদ্ধ করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু বিজয়টা ছাত্রদের মাধ্যমে হয়েছে, বাকি বিজয়ও তাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। সাথে জনগণ যোগ দেবে, সাথে সেনাবাহিনী যোগ দেবে, আলিম ওলামা যোগ দেবে, সবাই যোগ দেবে ইনশাআল্লাহ। ঠিক না বে? ঠিক। ভোটার লাই এত বাড়াবাড়ি কেন? ভোট 60 বছর পরে হইল। ভোট চাই ভারতে, ভারতে যেটা চাই আমরা তার উল্টোটা চাই। সাফ কথা, ভারত যেটা চাই আমরা তার উল্টোটা চাই। 60 বছর 5 বছর আগে কোনো ভোট নাই। আমাদের ইউনুসের মতো এরকম একজন প্রেসিডেন্ট কই পাইবেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ইউনুস সাহেবকে আরো বেশি তৌফিক দেন, ওনাকে এই মুসলমান সমাজটাকে এমন নেতৃত্ব দেয়া তৌফিক দেন, সারা পৃথিবী যাতে মডেল হয়ে যায়, ওনাকে সারা বিশ্ব ওনাকে চেনে এবং সম্মান করে। এমন একটা মানুষ তো আমাদের হাতে দ্বিতীয় নাই, আছে? উনি আছে, থাকে। আমরা আছি গোটা জনগোষ্ঠী নিয়ে, আলেম ওলামা যারা সমর্থন দিব সে ইনশাআল্লাহ আল্লাহর সমর্থন পাবে। আবার আল্লাহ যারা সমর্থন দেব গোটা জনগোষ্ঠী তারে সমর্থন দেব। ডক্টর ইউনূস এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে ইনশাআল্লাহ। উপমহাদেশের বিখ্যাত আলেম দ্বীন আমাদের কলিজা স্পন্দন আল্লামা লুৎফর রহমান হুজুরের প্রথম মৃত্যুবার্ষিকী, তাফসীর জগতের হারিয়ে যাওয়া এই উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে কিছু বলবেন? ও লুৎফর রহমান সাহেব, আজকে তো 12টা বেজে গেছে মনে হয়। আল্লাহ ওনাকে, ওনার যে রেখে যাওয়া স্মৃতি, আমার শিশুকাল থেকে এই পর্যন্ত ওনাকে আমি একই রকম দেখি। কারামত, অনেক বড় কারামত এটা। আল্লাহর সম্মান ওনার প্রতি। এত বৃদ্ধ বয়সেও সেই জৌলুস নিয়ে কথা বলতে, আলহামদুলিল্লাহ। খায়রুকুম মান তাওয়ালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবীজি বলেন তোমাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তো সে যার জীবনটা দীর্ঘ হয়, আমলটাও সুন্দর। আলহামদুলিল্লাহ। কাতারে আমার সাথে দেখা হয়েছিল, উনি গিয়েছিলেন, তো ওখান থেকে এসে পরে অসুস্থ হয়ে আল্লাহর কাছে চলে যান। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে, কোন কুসংস্কার ছড়ান নাই, সমাজে যা দিয়েছেন কোরআন হাদিস সঠিক জিনিসগুলি ছড়িয়ে গেছেন, জ্ঞান বিজ্ঞান সব শাখায় বিচরণ করতেন। আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় 1 শতাব্দীর দাঈ ইলাল্লাহ উনি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন, জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে ওনাকে নিয়ে যান। ভাই আমি কালকে সাতক্ষীরা গিয়েছিলাম, তাও আবার নদী পার হইয়া একটা দুর্নাম করতে চাইতেছি ওই অঞ্চলের, দুর্নামটা করবো না আজকে। এত কষ্ট পাইছি জীবনে, কোনো মাহফিলে এত কষ্ট পাই না। সারাটা দিনের 12টা থেকে শুরু করে পরের দিন 11টা 12টা পর্যন্ত রাস্তায় ফাঁকি দিয়ে খালি ওইখানে মাহফিলে গেছিলাম। সময় 1:30, সময়টা কি 1:30 বসছি, 2:30টায় মাহফিল শেষ করছি। হায় রে কষ্ট কাকে বলে, এই রাতে গত রাতে। এই জন্য শরীরটা আসলে সেট নাই। আমি যখন প্রথমে বসি ভাবতে পারিনি যে কিছু ওয়াজ করতে পারবো, শরীরটা দিচ্ছিল না। যাই হোক, তো যেহেতু শরীরটা আসলে খুবই ক্লান্ত শ্রান্ত,
আমরা যখন এই ওয়াজের চেয়ারে বা মিম্বরে বসি তখন আমরা শুধু আল্লাহকেই দেখি, কে দুনিয়ার কে সামনে আছে কে নাই, বা কে রাগ হইব কে খুশি হইবে, এগুলি আমরা আমাদের দেখার বিষয় না, আমরা দেখি না। তো যাই হোক, তখন একটা শক্তি যে করতে আল্লাহ দেন, এমন একটা শক্তি দেন, তখন যতক্ষণ এটাতে থাকি ততক্ষণ দুর্বলতা মনে থাকে। এটা যখন উঠে গেলে আস্তে বোঝা যায় যে শরীরটা একটা দখলের মধ্যে আছে, উঠলে পরে বোঝা যায়, আগে বোঝা যায় না। যাই হোক, আজকে আর লম্বা করবো না। মাদ্রাসার কথা শুনলাম যে মাদ্রাসার আসলে শিক্ষকদের বেতন 6 বছর মনে হয় বাকি, না 6 মাস বাকি। তো এটা তো আমাদের নোয়াখালী অঞ্চল, নোয়াখলা অঞ্চল খুব রিচ অঞ্চল। একের বোঝা 10-এর লাঠি, 10-এর লাঠি একের বোঝা। আসলে আমার মনে হয় 10 জন করে একটা ভাগ হয়ে, যে 10 জনে 1 মাস, আরো 10 জনে 1 মাস, 60 জন লোক তৈরি হলে 1 মাস করে বেতনটা হয়ে যায়। আজকে এই মাহফিলে কিছু আপনারা শরীক হয়ে যান না, এই মাহফিলে যখন আসছে একটু ভালো করে 500 টাকা 1000 টাকা নোট কার কার পকেটে আছে আজকে আর বাড়িতে নিয়েন না। এই কথা শোনার পরে যে আমার আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘর, এই মাদ্রাসা 6 মাস বেতন বাকি, যদি আজকে টাকাগুলি ঘরে নিয়ে যান, আমার মনে হয় না আল্লাহ খুশি হবে। আমাদের এই বন্ধু 5000 টাকা দেখেন, মাশাআল্লাহ। আমি কালেকশন করি না, কিন্তু মাদ্রাসার এই দুঃখের কথা শুনে মনটা মানতেছে না। কে আছেন উনি 5000 টাকা দেবেন? আল্লাহ কবুল করেন, আল্লাহ তার ডান হাতে কবুল করেন। আরো 2-1টা ঘোষণা শুনি না, যাও না, ঘোষণা আসুক না, কিছু একটু ভালো ঘোষণা। আরে দানে ধন কমে না, দানে ধন বাড়ে, শুধু বাড়ে। কে বাড়াইতে চান? আল্লাহ। ওই যে মুরব্বি উনি দেখতেছি কত টাকা? 500 টাকা। মাশাআল্লাহ, মুরব্বি 500 টাকা তিনি হাতে নিয়েছেন।